আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। ইভাশা আইটি ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2021 শেখার চেষ্টা করছি। আজকে আমরা যে টুলসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পেন টুল। পেন টুলটা এমন একটা টুল যেটা দিয়ে আপনি অনেক কিছু তৈরি করতে পারবেন। আপনি যে কোনো শেপ তৈরি করতে পারবেন, কোনো কিছু আপনি আঁকাইতে পারবেন, আপনার ইচ্ছা মতো ডিজাইন কিন্তু পেন টুলের মাধ্যমে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়াই, চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যখন পেন টুলটা সিলেক্ট করলাম, দেখেন এখানে আমি এই যে উপরে অপশন বারটা আছে, এখানে কিন্তু আমি এর আগের ক্লাসে অনেক কিছু বলেছিলাম এই সম্পর্কে। তো বন্ধুরা, আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে বলবো অবশ্যই আমার প্রিভিয়াস ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তাহলে আপনাদের এই যে অপশন বারে যে অপশনগুলো আছে এগুলো সম্পর্কে টোটালি ভালোভাবে বিস্তারিতভাবে ধারণা পাবেন। তো বন্ধুরা, ধরেন আমরা যদি এখন এই পেন টুল দিয়ে স্কোয়ারলি কিছু একটা আঁকি, দেখেন আমরা যখন আঁকবো তখন শিফট ধরে আঁকবো, তাহলে আমাদের এই যে লাইনগুলা এগুলো কিন্তু এই যে একদম সমান সমান হবে। আর যদি শিফট না ধরেন আপনি, তাহলে কিন্তু এটা কি আপনার এই যে নড়াচড়া করবে, কিন্তু সমান সমান হবে না। তাই আপনারা শিফট ধরে কাজ করার চেষ্টা করবেন। তো বন্ধুরা দেখেন, আমরা স্কোয়ার একটা ফ্রেম আকৃতির একটা কিছু আঁকলাম। এখন দেখেন আমাদের এই যে এই কালারটা কিন্তু অনেকটুকু মোটা হয়েছে, এটা কিন্তু আমাদের স্টক কালার। হ্যাঁ, আর এই মাঝখানে এটা কিন্তু আমাদের ফিল কালার। সবসময় ফিল কালারটা আপনারা না দেওয়ার চেষ্টা করবেন পেন টুল দিয়ে কাজ করার সময়। স্টক কালারটা দিয়ে রাখবেন, পরে যদি আপনাদের ফিল কালার দেওয়ার প্রয়োজন হয় তো পরে দিয়ে দিলে সেই জিনিসটা ভালো হবে। তো দেখেন আমরা কিন্তু এই যে স্টক কালারটা কিন্তু কম বেশি করতে পারবো। কোথায় থেকে কম বেশি করতে পারবো সেটা কিন্তু আমি এর আগেও বলেছিলাম। এই যে দেখেন এখান থেকে, এখানে এখন 10 আছে, আমি যদি চাই এখানে আমি 6 দেব। দেখেন এটা কিন্তু আরো কমে গেল, তাই না? কম হয়ে গেল। তো আমরা এখান থেকে স্টক কালারের আপনার এই মানে কম বেশি করে নিতে পারবো। তাহলে আমাদের এইটা কিন্তু স্টক কালার, এটা কিন্তু ফিল কালার। এখানে যদি আমরা ফিল কালারে কোনো কিছু দিতে চাই, সেটা কিন্তু কালার দিতে চাইলে দিতে পারবো। দেখেন এই যে দেখেন, কালার দিতে চাইলে কিন্তু আমরা কালার দিতে পারবো। তো আমরা এখন স্টক ফিল কালারটা দিব না। আচ্ছা, তাহলে আমরা এটা কিন্তু আঁকলাম। এখন যেটা করব, আমাদের এই যে ফ্রেমটা, এটা আমরা কিন্তু আরো সুন্দর আকৃতিতে করতে পারি। কিভাবে দেখেন, এই যে এখানে দেখেন কিছু আকার আকৃতি তো আমাদের আছে, আমরা এর আগের ক্লাসেও দেখিয়েছি। এর পরেরটা দেখেন, এই যে বেসিক, এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানেও কিন্তু অনেক রকমের আছে, এগুলাও কিন্তু আমরা দেখিয়েছি। ধরেন আমি যদি এটাতে ক্লিক করি, এই যে দেখেন এটা কিন্তু অলরেডি এখানে চলে এসেছে। আমরা যদি ফিল কালার স্টক কালারটা আমরা একটু বাড়াই দিই, দেখছেন অনেক সুন্দর একটা ফ্রেম কিন্তু তৈরি হয়ে গেল। দেখেন আপনারা এইভাবে কিন্তু সুন্দর সুন্দর ফ্রেমগুলা তৈরি করতে পারবেন। তো আমরা এভাবে ফ্রেম তৈরি করতে পারবো। এখন দেখেন শুধু এরকমই না, এখানে দেখেন আরো ফ্রেম স্টাইলগুলো আছে। এই যে ব্রাশ লাইব্রেরি, এখানে আমরা ক্লিক করব, অ্যারোতে ক্লিক করব, আর স্পেশালে ক্লিক করব। দেখেন কতগুলা, দেখেন এই যে দেখেন, দেখছেন কত রকমের আপনার শেপ আপনি চান। এখানে যদি নেক্সটে ক্লিক করি, দেখেন আরো অনেক, দেখছেন এই যে দেখেন, দেখেন কত রকমের আপনার যেটা খুশি। এই দেখেন এখানে সব রকমেরই কিন্তু শেপ দেওয়া আছে, আরো অনেক আছে। দেখেন এই যে দেখেন, আপনি যেগুলো আপনার ইচ্ছা এখান থেকে কিন্তু আপনি সেইগুলা সিলেক্ট করে এই যে নিতে পারবেন। হ্যাঁ, এই যে দেখেন, দেখেন কত রকমের। তো দেখেন একটা জিনিসের ভিতর কত কিছু এখানে দেওয়া আছে, আপনারা শুধু নেক্সট করলেই পেয়ে যাবেন। শুধু নেক্সট করতে হবে। এই যে দেখেন এখানেও কিন্তু অনেকগুলো আছে। হ্যাঁ, এই যে অনেক আছে, আপনাদের পছন্দ হইতেই হবে, একটা না হলে আরেকটা হবে। আমরা যদি এটা নেই, দেখেন এটা নেই, দেখছেন সুন্দর কিন্তু হয়ে গেল। এখন এখানে আপনি কোনো ছবিও কিন্তু বসাইতে পারবেন। দেখেন কত রকমের ফ্রেম, এই যে
আছে। আমরা যদি নেক্সটে যাই, এই দেখেন নেক্সটে আরো আছে, দেখেন অনেক, দেখেন দেখছেন, মনে হচ্ছে যে ফুরাচ্ছে না, দেখেন দেখছেন, এই যে আমরা নেক্সট করলে কিন্তু পেয়ে যাব। এই যে এগুলো আবার কিন্তু অন্য স্টাইলের, দেখেন, ঠিক আছে। এই যে এটা দেখেন অনেক সুন্দর লাগছে কিন্তু, দেখেন অনেক রকমের আছে, আপনার যেটা খুশি আপনি সেটা ইউজ করতে পারবেন। দেখেন এরকম অনেক আছে, তো এখান থেকে আপনারা কিন্তু এগুলা ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো আমরা এটা আপাতত আমরা এরকমই রেখে দিলাম, বা আমরা এটাতে রেখে দিলাম, ওকে। তো এভাবে আমরা এখান থেকে বিভিন্ন শেপ নিয়ে আমাদের এই পেন টুল দিয়ে আঁকায় সেটাকে কিন্তু আবার মডিফাই করতে পারবো। এখন দেখেন আমরা এটাকে ইয়ে করে দিই। এখন আমরা পেন টুল দিয়ে মেন কাজে যাব। ধরেন আমি যদি কোনো কিছু স্ট্রেট আঁকাইতে চাই, আমাকে কি করতে হবে, শিফট ধরতে হবে। ধরার পরে এখানে আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম। দেখেন আমরা যখন শিফট ধরে কাজ করব তখন দেখেন ওরা একটা আপনার এই যে আপনার দেখেন মেনশন করে দিচ্ছে যে আপনি এভাবে এভাবে করেন, ঠিক আছে। এই যে দেখেন, দেখেন, ঠিক আছে, একটা মাপ কিন্তু ওরা দিয়ে দিচ্ছে। আর আপনি যদি শিফট না ধরে কাজ করেন তাহলে কিন্তু আপনার এটা এইভাবে কিন্তু হবে না। এখন দেখেন এতটুকু আমি করছি, আমি চাচ্ছি যে আমি আর এটা আর নিব না, তাহলে এক্ষেত্রে কি করতে হবে, এই যে দেখেন আমার এটা কিন্তু এখনো এরকমই রয়েছে, এই যে এই পয়েন্টটা, কারণ আমি আমাদের এই পেন টুলের কাজ হচ্ছে যেখান থেকে আপনার শুরু করবেন সেখানে গিয়েই আপনাকে শেষ করতে হবে। যদি আপনি সেটা না করেন তাহলে কিন্তু এই যে এটা কিন্তু হবে না। তো আমাদের এটা আপনাকে আপনার ইচ্ছা মতো মনে করেন আমার এতটুকু শেষ, তাহলে এখানেই আমি এটা শেষ করতে চাচ্ছি, এক্ষেত্রে আমাকে কি করতে হবে, স্কেপ চাপতে হবে। স্কেপটা যদি আমি চাপি, আমাদের কিবোর্ডে যে স্কেপ লেখা আছে এটা যদি আমরা চাপি তাহলে আপনার ইচ্ছা মতো আপনি এটাকে ফিনিশ করতে পারবেন। এখন দেখেন আমরা যদি এটাকে ফিল কালারটা দেই তাহলে কি হয়, দেখেন এই যে দেখেন আমরা ফিল কালারটা দিলাম, তাহলে দেখেন কেমন হলো, এখন কিন্তু আকৃতিটা অন্যরকম হলো। আর আমরা যদি এখন ফিল কালারটা অফ করে দেই, দেখেন আমরা ফিল কালারটা কিন্তু এখন অফ করে দিলাম। তো আপনারা দুইভাবে কাজ করতে পারেন, ফিল কালারটা আপনি আঁকার পরে ফিল কালারটা দিতেও পারেন, আর পরে এটা অফ করেও রাখতে পারেন। এখন ধরেন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, এখন আমি যদি মনে করেন একটা নদীর ঢেউ এমন কিছু একটা আঁকি, বা একটা গোল আকৃতি, একটা গোল আমি সূর্য আঁকবো ধরেন, এখন এটা কিভাবে আঁকবো, তো পেন টুলটা আমরা সিলেক্ট করলাম, করার পরে আমরা যে স্টেট যেটা আঁকছিলাম সেটা হচ্ছে আমরা শিফট ধরে আমরা এভাবে 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 আঁকছি, কিন্তু কিন্তু আমরা যখন গোল আকৃতি কোনো কিছু আঁকতে যাবো তখন কিন্তু এভাবে আঁকা যাবে না। তখন কিভাবে আঁকতে হবে দেখেন, তখন আপনাকে এই যে আপনার এই পেন টুলটা আপনার ক্লিক করে এভাবে আপনাকে টান দিতে হবে, হ্যাঁ। তাহলে দুইটা দেখেন আমাদের অ্যাঙ্কার পয়েন্ট তৈরি হয়েছে, এই একটা আর এই যে দেখেন দুইটা অ্যাঙ্কার পয়েন্ট কিন্তু তৈরি হয়েছে। তো এভাবে করার পরে আপনি এই যে দেখেন এরকম করে গোলাকৃতি করতে পারবেন। এখন আপনি এটা দিয়ে দেখেন আপনার এই দুইটাকে কিন্তু এই যে সরাইতে নড়াইতে মানে ছোট বড় করতে পারবেন, ঠিক আছে। আপনার এই গোলটাকে কিন্তু সুন্দর করতে পারবেন। আমি যদি এখন এটা এরকম করে দেই, আর এটাকে যদি সরি এই যে আমরা কিন্তু এটাকে কিন্তু এই যে দেখেন এটাকে কিন্তু আমরা সরাইতে নড়াইতে পারবো, এটাকে আমরা কিন্তু ছোট বড় করতে পারবো, এই যে, ঠিক আছে। তো এভাবে কিন্তু আপনারা করতে পারবেন। এখন ধরেন আমি এই যে একটা দেখেন একটা ডিম্ব আকৃতির কিন্তু কিছু একটা তৈরি করে ফেললাম, হ্যাঁ, মনে হচ্ছে একটা ডিম। এখন এটার স্টক কালারটা আমরা
বেশি করে দিতে পারবো, ফিল কালারটাও ভিতরে কিন্তু দিতে পারবো। এখন যদি মনে করি আমি যে আরেকটা যদি কিছু আঁকি, দেখেন ধরেন এই যে শিফট ধরে এই যে, হ্যাঁ দিলাম, দেওয়ার পরে দেখেন এই যে দেখেন, ঠিক আছে, এই যে এই অ্যাঙ্কার পয়েন্টটা তৈরি করা মানেই হচ্ছে যাতে আপনার এটাকে আপনি আবার সুন্দরভাবে আবার কাজ করতে পারেন। এই যে দেখেন মোটামুটি একটা ডিম আকৃতির কোনো একটা কিছু তৈরি করে ফেললাম আমরা। এটা তৈরি করতে পারলাম, এভাবে আপনি কি তৈরি করতে পারবেন। হ্যাঁ, তো আপনি যদি গোল আকৃতি কোনো কিছু তৈরি করতে চান সেটাও তৈরি করতে পারবেন, অন্য কোনো যদি আপনি আকৃতি তৈরি করতে চান সেটাও কিন্তু তৈরি করতে পারবেন। এই পেন টুলটা দিয়ে আপনি যখন কাজ করতে থাকবেন তখন কিন্তু অনেক মজা পাবেন। এখন যদি আমরা ধরেন যদি মনে করি যে আমরা একটা নদীর ঢেউয়ের মতো কিছু একটা তৈরি করব, তাহলে কিভাবে করব দেখেন, আমরা পেন টুলটা সিলেক্ট করলাম, করার পর এই যে দেখছেন, এই যে আমরা যখন আমাদের যে কাজটা যেখানে শেষ হবে সেখানে আমরা স্ক্যাপ করলে এটা কিন্তু এই যে এটা কিন্তু চলে যাবে। এখন দেখেন এটার যদি আমি যদি এই ফিল কালারটা দেই তাহলে কি হয় দেখেন, নীল দিলাম ধরেন, এই যে ফিল কালারটা দিলাম, দেখেন অনেক সুন্দর কিন্তু হয়ে গেছে কারণ আমরা ফিল কালারটা এখানে দিয়েছি। তো এইভাবে আপনি ফিল কালার দিয়ে কিন্তু কাজ করতে পারবেন। দেখেন সুন্দর কিন্তু একটা ঢেউয়ের মতো জাস্ট তৈরি হয়ে গেছে। তো এভাবেও আপনারা কাজ করতে পারবেন। আবার যদি মনে করেন যে হচ্ছে আমি যে কোনো কাজ আপনি করার ক্ষেত্রে আপনার পেন টুলের কিন্তু ব্যবহার করতে পারবেন। কোনো শেপ যদি তৈরি করতে চান তাও কিন্তু পেন টুলের মাধ্যমে শেপটাও তৈরি করতে পারবেন। আমার ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি বলছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর আপনি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। আবার বলছি যদি আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে বলবো ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে বন্ধুরা, আমার প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই সেখান থেকে আপনারা দেখে নেবেন। যদি পার্ট টু পার্ট আপনারা এই ভিডিওগুলো দেখেন তাহলে বলবো অনেক উপকৃত হবেন। তো বন্ধুরা আর বেশি কথা নয়, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।